আজকে আমি রান্না করব খাসির মাংস। খাসির মাংস আমরা সবাই রান্না করে থাকি, তারপরও এক একজনের স্বাদ কিন্তু এক এক রকম হয়। তো আমি আজকে যেভাবে রান্না করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আজকে আমি খাসির মাংসটা রান্না করব প্রেসার কুকারে। এখানে মাংস রান্না করার জন্য 1 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার কুকারে রান্না করব। কুকারটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে। এবার সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। দারচিনি আর এলাচটা একটু লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। তেজপাতাটাও লাল করে ভেজে নিব। এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 1 কিলো মাংসের জন্য 250 গ্রাম পেঁয়াজ একদম পারফেক্ট, তাহলে কিন্তু মাংসটার স্বাদ সব দিক থেকে সমান হবে। তো তোমরা 250 গ্রাম পেঁয়াজ কেটে নিবে। 250 গ্রাম পেঁয়াজ দিলে কিন্তু ভীষণ ভালো হবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যাবে। এইভাবে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। এইভাবে লাল করে ভাজার পরেই তুমি মাংসগুলোকে দিবে। এখানে খাসির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরার গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। খুব ভালো করে মশলাগুলোকে মাংসর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য গ্যাসের ফ্লেমটা এখানে লো করে রাখতে হবে। এইভাবে লো করে যদি মাংসটা কষিয়ে নাও, তাহলে কিন্তু আস্তে আস্তে এর থেকে জল বেরিয়ে আসবে, তখন কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। এবার মশলা করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন পাটায় বেটে দিব। এইভাবে পাটায় বেটে মশলা রান্না করলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে মশলা বাটা হয়ে গিয়েছে। এবার মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আগে একটু নেড়ে নিচ্ছি। দেখো অনেকটাই জল ছেড়ে দিয়েছে মাংসর থেকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি। এইভাবে মিডিয়ামে রেখে তারপর কিন্তু মাংস কষাতে হবে। মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে মশলাটা উঠিয়ে নিয়ে আসলাম। এবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তোমাদের কথা দিচ্ছি, এই বাঙালির সাধারণ রান্নাটা তোমরা যদি একবার করে খাও, তাহলেই বুঝতে পারবে এর স্বাদটা কত গুণ বেশি হবে। কথা দিচ্ছি, তোমরা কেউ নিরাশ হবে না। এই রান্নাটা যদি তোমরা এই সেম প্রসেসে করে খাও, তাহলেই বুঝতে পারবে। এবার দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা কিন্তু আমি আগে দেইনি। এই মাংসটা অর্ধেকটা সেদ্ধ হওয়ার পরে তারপরে কিন্তু টমেটোটা দিয়েছি। টমেটো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আলু। যেহেতু এই রান্নাটা আমি পাতলা ঝোল করব আলু দিয়ে, তার জন্য আলু দিয়ে দিলাম। খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করব। এইভাবে মশলা যত ভালো করে সময় নিয়ে কষাবে, ততই কিন্তু টেস্ট ভালো হবে খাসির মাংস। খাসির মাংস ধৈর্য ধরে রান্না করতে হয়। যত তাড়াহুড়া করবে রান্না কিন্তু ভালো হবে না। সময় ধরে যদি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করো, তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়, আর মাংসটাও কিন্তু অনেকটাই নরম হবে। এইভাবে দেখো অনেকটাই কষানো হয়ে গিয়েছে। আর মাংসতে বন্ধুরা একটা টিপস বলে দিচ্ছি, তোমরা অবশ্যই সবসময় গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। এখানে জল দিয়ে তারপর কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকনাটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 3 সিটি দিয়ে দিব। 3 সিটি দিয়ে দিলেই কিন্তু মাংসটা একদম রেডি হয়ে যাবে। এখানে সিটিটা দিয়ে দিচ্ছে। 3 সিটি দেওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখব এখন কেমন হয়েছে। দেখো কত সুন্দর কালার টালার সব কিন্তু সুন্দর হয়েছে। আর এই ঝোলটা যদিও পাতলা, তবুও খেতে কিন্তু খুব ভালো হয়।
তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তরকারিটা যখন এইভাবে নামিয়ে নিবে, গ্যাসের ফ্লেমটা লো করে তারপর এর মধ্যে দিয়ে দিবে 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, যেটা আমি ঘরেই তৈরি করেছি, হোমমেড গরম মশলা। এই মশলার কিন্তু পাওয়ারটা অনেক গুণ বেশি হয়, এটা দিলে ভীষণ সুস্বাদু হয়।